একের পর এক হামলা, তবুও পিছু হটছে না ইরান, বরং প্রতিটি আঘাতের জবাব দিয়েই জানিয়ে দিচ্ছে এই লড়াইয়ে হার মানবে না দেশটি। এবার সংঘাত আরও জোরদার করেছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে আবারও ইরানের সেতু, জ্বালানি অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ বন্দর চাবাহারের একটি নজরদারি টাওয়ারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, টানা সপ্তম রাতের অভিযানে ইরানের নজরদারি স্থাপনা, সামরিক সরবরাহ অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রাগার ও সামুদ্রিক সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে প্রথমবারের মতো বিদ্যুৎ অবকাঠামোতে হামলার কথা জানিয়ে দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশ দিয়েছে ইরান। তবে শক্ত জবাব দিয়েছে ইরানও। কাতার, কুয়েত, বাহরাইন ও জর্ডানের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে দেশটি। এই হামলার পর কাতার ও কুয়েতে সতর্কতা জারি করা হয় এবং কুয়েতের একটি বিদ্যুৎ ও লবণাক্ত পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। পাশাপাশি ইরানের দাবি, হরমুজ প্রণালীর মাইনপাতা রুট দিয়ে যাওয়ার সময় দুটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ ও আগুন লাগে। তবে এই দাবি অস্বীকার করেছে সেন্টকম। ইরানের তথ্য মতে সাম্প্রতিক মার্কিন হামলায় অন্তত ৪৬ জন নিহত এবং ৪০০ জনেরও বেশি আহত হয়েছেন। এর মধ্যে শুক্রবার একটি সেতুতে হামলায় নিহত হন ৮ জন। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে ১৩ জুলাইয়ের পর আরও ১৩ সেনা সদস্য আহত হয়েছেন। যুদ্ধ শুরুর পর থেকে তাদের ১৪ সেনা নিহত এবং ৪২৭ জন আহত হয়েছেন। যুদ্ধের আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলছিল, কিন্তু ৪ মাস আগে শুরু হওয়া এই সংঘাত এখন হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে নতুন মাত্রা পেয়েছে। প্রশ্ন হচ্ছে, এই সংঘাত কি কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে নাকি আরও বড় সংকট ডেকে আনবে? আবিদ হাসান, গ্রিন টিভি ডিজিটাল।